তো ফ্রেন্ডস, আমি গাড়ি থেকে অলরেডি নেমে পড়েছি। আমার ভালো লাগছে না গাড়িতে বসে থাকতে। আমার ভীষণ ইচ্ছা করছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। জায়গাটা এতটাই সুন্দর, দেখো চারিপাশটা শুধু গাছগাছলায় ভর্তি, আর গাছগুলো দেখো কত সুন্দর করে হেলে গিয়েছে। তো এই জায়গার নেচারটা শুধুমাত্র ফিল করতে পারবে এখানে আসলেই। তোমরা কখনোই আমি যে বলছি, হয়তো তোমাদের মনে হচ্ছে যে না এখানে কি আছে, দেখার মতো কিছু নেই, কিন্তু তোমাদের এখানে আসতে হবে। না আসলে তোমরা ফিল করতে পারবে না এই জায়গার নেচারটা কতটা সুন্দর, কতটা সুন্দর। জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সায়নী। তো আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি এসেছি বসিরহাটে একটা ঘাটে, ইছামতির ঘাট এটা। তো এটা গোকুলপুর ঘাট। এখানে আসতে গেলে বসিরহাট থেকে নদী পার হয়ে, কি বললো ওটা জায়গাটার নাম, সংগ্রামপুর থেকে ওই কি তেঁতুলিয়া রোড, সংগ্রামপুর থেকে তেঁতুলিয়া রোড ধরে এখানে আসতে হবে। তো জায়গাটা খুব সুন্দর। তো একজন বললো যে জায়গাটা খুব সুন্দর, এখানে আসাই যেতে পারে। তো চলে এলাম আমি আর আকাশ দুজনে। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এখানকার পরিবেশটা খুব সুন্দর। পাশে ইছামতি নদী রয়েছে, আর চারিদিকটা শুধুই সবুজ, সবুজে সবুজ চারিদিকটা। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো চলো। গাড়ি থেকে অলরেডি নেমে পড়েছি। আমার ভালো লাগছে না গাড়িতে বসে থাকতে। আমার ভীষণ ইচ্ছা করছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। জায়গাটা এতটাই সুন্দর, দেখো চারিপাশটা শুধু গাছগাছলায় ভর্তি, আর গাছগুলো দেখো কত সুন্দর করে হেলে গিয়েছে। তো এই জায়গার নেচারটা শুধুমাত্র ফিল করতে পারবে এখানে আসলেই। তোমরা কখনোই আমি যে বলছি, হয়তো তোমাদের মনে হচ্ছে যে না এখানে কি আছে, দেখার মতো কিছু নেই, কিন্তু তোমাদের এখানে আসতে হবে। না আসলে তোমরা ফিল করতে পারবে না এই জায়গার নেচারটা কতটা সুন্দর, কতটা সুন্দর। জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এতটাই সুন্দর। তোমরা এখানে আসো। আর এই সাইডটায় আরো কিছু আছে দেখার। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার সাথে, আর এইভাবেই আমার সাথে জুড়ে থাকো। ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ফাঁকা মাঠ মতো এখানে চলে এসেছি।
তো সাইডে প্রচুর গাছপালা ভর্তি, দেখতেই পাচ্ছ এই সাইড দিয়ে নদী যাচ্ছে। আর এই সাইডে প্রচুর বাবলা বাগান রয়েছে, সামনেও বাবলা বাগান রয়েছে, তোমাদেরকে আমি দেখাবো। তো রাস্তাও খুব মানে ভালো না, আর তার উপরে আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, তার জন্য মানে রাস্তা একটু কাদা রয়েছে। এমনি তোমরা এখানে বাইক নিয়ে আসতেই পারো, আমি তো আজকে বাইক নিয়েই এসেছি। তো একেবারে খারাপ রাস্তা না, রাস্তা একটু কাদা হয়েছে জাস্ট বৃষ্টির জন্য, এছাড়া আর কিছু না। তো যে কোনো দিন এখানে আসতেই পারো, খুব সুন্দর আর দারুণ হাওয়া দিচ্ছে। মানে কি বলবো, এত সুন্দর পরিবেশ। এখানে আসলে বিকেলের টাইমে যদি বন্ধু বান্ধবকে নিয়ে আসো, জাস্ট তো এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর। এই জায়গাটা জানি না, এই জায়গাটা আমার তো বেস্ট লাগছে, মানে খুবই সুন্দর জায়গাটা। দেখো কত সুন্দর, মানে জাস্ট মানে কথায় আমি বোঝাতে পারবো না। আমি তো তোমাদের আগেই বললাম যে এখানে আসলে তোমরা বুঝতে পারবে যে এখানকার পরিবেশ কতটা সুন্দর। আমি আমার ভিডিও দেখে কিংবা আমার কথা শুনে হয়তো তোমরা সেটা ফিল করতে কখনোই পারবে না, মানে যতক্ষণ না তোমরা এখানে না। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার তো খুব সুন্দর লাগছে এখানটায় এসে। আর দেখো চারিপাশটা কত সুন্দর, চারিদিকে বাবলা বন রয়েছে, আর মাঝখান দিয়ে এরকম সরু রাস্তা চলে গেছে। তো বাইকে করে যদি আসো তোমরা বুঝতেই পারবে জায়গাটা কতটা সুন্দর। তো এখানে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসতে পারো তোমরা, তারপরে প্রি ওয়েডিং শ্যুটের জন্য আসতে পারো। এখানে জায়গাটা খুব সুন্দর, মানে আশেপাশে নেচারটা এতটাই সুন্দর যে আমি বলে বোঝাতে পারবো না। তো আর একটা কথা বলে নিই, মানে কেউ খারাপ মাইন্ডে নিও না, তোমরা কিন্তু এখানে প্রেম করতেও আসতে পারো। প্রেম করার জন্য বেশ উপযুক্ত জায়গা, মানে কেউ ডিস্টার্ব করবে না, কেউ কিছু করবে না। তো অবশ্যই তোমরা এখানে আসো। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তো আজকের মতো তাহলে টাটা।